আজকের সকালটা আমার জন্য খুবই সিম্পল একটা সকাল ছিল, কিন্তু এই সিম্পল দিনের মধ্যেও দিনটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি আনন্দের ছিল। কারণ 3 বছর পরে আমি আমার মার বাসায় ঈদ করতে আসছি। আর আমি শুধু একা না, সাথে আমার লাভজামনিও আসছে। সকালটা বাবুকে নিয়েই কেটে গেল। তবে আগের মতো সকালটা এভাবে ঘুমিয়ে কাটাতে পারি না, কারণ মা হয়ে গেছি তো। অনেক বছর পরে মার হাতের মাংস খাবো ভাবতে এত মজা লাগছিল। মার হাতের রান্না অলওয়েজ বেস্ট। আর আমার মা এত কাজ করার পরেও না কিভাবে যেন ঝটপট রান্না বান্না করে ফেলে। সারাদিন বাবুকে রাখে, আবার বাবুকে রাখতে রাখতেই কিভাবে যেন দেখি তার রান্নাও শেষ হয়ে যায়। আসলে মারাই অদ্ভুত, তারা সব পারে। এই বছর আমার দ্বিতীয়বারের মতো কোরবানি দেওয়া, আলহামদুলিল্লাহ। আর এই বছর কোরবানি দিতে না দিতেই নেক্সট বছরের প্ল্যানিং শুরু করে দিয়েছি। নেক্সট বছর আমার মেয়েটা একটু বড় হবে, আর ইচ্ছা আছে যে ঈদের কয়েকদিন আগে ওর জন্য ছোট্টখাট্ট একটা ছাগল কিনবো, যেন মন ভরে ছাগলটার সাথে খেলতে পারে। আমার মা মাংস রান্নার ক্ষেত্রে তেমন বেশি কিছু দেয় না, দরকারি জিনিসগুলো দেয়, কিন্তু তারপরেও মাংসর কালারটা এত বেশি জোস হয় আর খেতে এত মজা হয় যে বলার বাইরে। আমি সব সময় মার হাতের মাংসটা অনেক বেশি মিস করি। দেখো কালারটা, উফ, এই কালারটাই কেন জানে আমি রান্না করলে হয় না। আসলে মার হাতের রান্না মানেই বেস্ট। বেঁচে থাকুক পৃথিবীর সকল মা। আমি মোটামুটি এবার 1 বছর পরে মার বাড়িতে আসলাম। গতবার আসছিলাম যখন আমার 6 মাস ছিল তখন, আর এবার আসছি বেবি হওয়ার পরে। এত মিস করছিলাম মার বাড়ি। আর মার বাড়ি মেয়েরা মিস করবেই না কেন? মার বাড়িতে গেলে মেয়েরা যে একটা আপ্যায়ন পায়, ও মাই গড। আমি তো যখন আমার মার বাড়িতে যাই সারাক্ষণ নিজেকে রাজকুমারী মনে করি। তবে এবার আরেকটা রাজকুমারীকে নিয়ে আসছি, সেও অনেক বেশি কেয়ার পায়, কারণ নানি মানেই তো দ্বিতীয় মা। ঈদটা আগের মতো কখনোই কাটে না বিয়ের পরে, কিন্তু বিয়ের পরে যে ঈদটা কাটে মার বাসায়, এটা আসলে বলার মতো না। আগে আমরা আনন্দ করতাম বাহিরে বের হয়ে, কিন্তু এখন আমরা আনন্দ করি বাসায়। সারাদিন গল্প গুজবের উপর দিয়েই কেটে যায়। রাতে একটু বের হয়েছিলাম আমি আমার বোনের সাথে, আর বের হয়ে দেখে এত বৃষ্টি। তবে বৃষ্টিটা থেমে গিয়েছিল, বেশিক্ষণ ছিল না। রাতের আবহাওয়াটা উপভোগ করছিলাম দুইজন মিলে। ক্যান্টনমেন্ট এরিয়াতে যারা থাকে তারা বুঝতে পারবে যে এই পরিবেশটায় কতটা শান্তি লুকিয়ে থাকে।